সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে এদের। ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না, মানে আমরা যত 15 বছরে আমরা যত জানি আর কি। সেইটা ওনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলেরও সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্তও ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তির অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের সে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন। ঠিক আছে, আপনি যে প্রসঙ্গটা শেষ করতে চাইছিলেন সেটা একটু শেষ করেন। আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পেরেছে বলে মনে করেন কিনা। দর্শকরা সমান দুই ভাগে ভাগ হয়েছেন। শতকরা 50 ভাগ মনে করছেন যে হ্যাঁ ফেরাতে পেরেছেন, শতকরা 50 ভাগ মনে করছেন যে ফেরাতে পারেননি। 69,000 দর্শক আমাদেরকে ভোট বা সিদ্ধান্ত পাঠিয়েছেন। আপনি যেটা বলতে চাইছিলেন যে প্রসঙ্গে, আমি সেটা যদি একটু বলেন। জনাব রিচার্ডের বলা কোনো প্রসঙ্গে আপনি রেসপন্ড করতে চেয়েছিলেন, জনাব মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে ছাত্র শিবিরের মানে এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কোশ্চেনটা আবার মনে করলে ভালো বেটার হবে আর কি। কোশ্চেনটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। জনাব রিচার্ড যেটি আসলে বলতে চেয়েছেন সেটি আপনি রিচার্ড অনেকগুলি কথা বলেছেন, আপনি নিজে থেকে বলছিলেন যে একটা বিষয় আপনি রেসপন্ড করতে চান, মানে আমি বিষয়টা জানি না মানে কোন প্রসঙ্গে। জনাব রিচার্ড আসলে ক্যাম্পাসের রাজনীতি, লেজুর বৃত্তি, ছাত্র শিবিরের সাথে সম্পর্ক, সংগঠনের নানা বিষয়ে কথা বলছেন। তাহলে আমরা আবার একটু রিচার্ড সাহেবের কাছে যাবো, আপনি যদি কোনো কিছু মনে হয়। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। উনি অনেক কথাই বলছেন, 71-এর বিষয়ে আমরা কথা বলেছি। 5 আগস্টের পরের উনি বলছেন 5 আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম অস্পষ্ট বা এই জাতীয় কথা বলছেন। আমরা এখানে স্পষ্ট করে বলতে পারি যে 5 আগস্টের পরে ছাত্র শিবিরের কার্যক্রম বা আগের কার্যক্রম সবসময় ছাত্র শিবিরের কার্যক্রম ওপেন ছিল, এবং 5 আগস্টের পরে ছাত্র শিবির সেই স্পেসটা পাচ্ছে যে স্পেসটা 5 আগস্টের আগে পাইনি। মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের সেই স্পেসটা এখন আমরা পাচ্ছি, যে মিডিয়া আমাদেরকে একটু সুযোগ দিচ্ছে, যেটা আগেও মিডিয়া আমাদেরকে এইভাবে কোনোদিন সুযোগ দেয় নাই। কাজে এই ধরনের যে অভিযোগগুলো আসছে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে তারা আমরা অস্পষ্ট, এই ব্যাপারটাকে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে ছাত্র শিবির সবসময় ওপেন ছিল, ওপেন ছাত্র রাজনীতি করেছে, এবং তাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া, আমরা যেহেতু মিডিয়াতে সেই অ্যাক্সেস পাই নাই, সোশ্যাল মিডিয়ায় আমাদের সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখানোর সুযোগটা পেয়েছি, এটা আর কি। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রিচার্ডের কাছে যেতে চাই। শিক্ষককে অপসারণ বা শিক্ষককে রাখার দাবিতে তো সারা দেশে তো আছে। প্রতিদিনই ঢাকা শহর সহ দেশের মেজর সিটিগুলিতে বা যেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ছাত্ররা কোনো না কোনোভাবে রাজপথ উত্তাল করে রেখেছে। বিশেষ করে ঢাকায় কখনো 7 কলেজের সংকট নিয়ে আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার দাবি, কখনো ঢাকা কলেজের সাথে অন্য কলেজের সংঘর্ষ, কখনো বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবি, কখনো ভারতের আগ্রাসনের প্রতিবাদ। 5 আগস্টের পর ছাত্রদের স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না কেন? রাষ্ট্র সংস্কার, নির্বাচন, সরকার নিয়ে আপনারা যতটা মনোযোগী, শিক্ষার্থীদের সংকটগুলি নিয়ে আপনারা কি করছেন আসলে, জনাব রিচার্ড? ধন্যবাদ খালেদ ভাই। আমি প্রশ্নের আগে গত প্রশ্নে আপনি আমাকে কিছু আলাপ করেছিলেন, আমি সেক্ষেত্রে আপনারা বলে সম্বোধন করেছেন। এই আপনারাটা আসলে কারা আমি এখন পরিষ্কার হতে পারিনি, তবে আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে তার একক দলীয় সম্পত্তিতে পরিণত করেছে, আমরা আমাদের জন্মলগ্ন এবং তার সহোদর হিসেবে অনেকেই ভূমিকা পালন করেছে, এটা সত্য। এবং বামপন্থীদের নামে পরিচয়ে বিভিন্ন সংগঠন এবং তাদের মধ্যে একাংশ আওয়ামী লীগের সাথে জড়ো করেছে। এই পুরো ফ্যাসিবাদের সরাসরি সহোদর ছিল, কেউ কেউ হয়তো পরোক্ষ সহোদর ছিল। ফলে এই সহোদরদের বাইরে যে আমরা তাদের সমালোচনার মধ্য দিয়ে আলাদা রাজনৈতিক শক্তি নির্মাণের স্বার্থেই আমরা আমাদের যাত্রা এবং আমরা মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, সেই বয়ানকে সবসময় আমরা চ্যালেঞ্জ করেছি, এবং একই সাথে আমরা নতুন নির্মাণের কথা বলছি। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণা যেটা ছিল সেটার সাথে মূলনীতির যে তফাৎ, আমরা কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সবসময় সোচ্চার ছিলাম যে এখানে আমাদের মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু আমাদের 72 সাল থেকে যে যাত্রাটা, জনাব রিচার্ড এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন, একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন, কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা এর সাথে এটা কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি? 1 2 হচ্ছে যে আপনি এইমাত্র যেটি বললেন, সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন, নাহলে আমি এটা করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধের প্রস্তুত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রের প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না, সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দাঁড় করিয়েছে, এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা ট্যাগিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো আওয়ামী লীগের প্রবলেম, তাই বলে তার মুক্তিযুদ্ধটা সমস্যা সংকুল হয়ে যায় না, আওয়ামী লীগের প্রবলেম। অবশ্যই আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন, এই যে দুইটা উদযাপন, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে